তো আজকের ভিডিও শুরু করব দুইটা কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ দিয়ে, জার্মানির বশ কোম্পানির দুইটাই। বশ কোম্পানির দুইটা কর্ডলেস ড্রিল মেশিন আমাদের কাছে আছে, দুইটা করে ব্যাটারির সাথে থাকবে প্রত্যেকটার। বশ কোম্পানির তিনটা প্রফেশনাল হ্যামার ড্রিল আমাদের কাছে আছে। বশ কোম্পানির একেবারে প্রফেশনাল দুইটা ডেমোলেশন ব্রেকার বা হিলটি আমাদের কাছে আছে। এটা হচ্ছে বশ কোম্পানির একটা রিসিপ্রোকেটিং স বা ইলেকট্রিক স বা করাত আপনারা বলতে পারেন। তাহলে কর্ডলেস রিসিপ্রোকেটিং স আমাদের কাছে আছে, আপনারা দেখতে পারবেন। সুপার প্রফেশনাল 3/4 সাইজের ইম্প্যাক্ট রেঞ্জটা দেখতে পারেন। একটা কোরিয়ান ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। এইটা খুবই ইন্টারেস্টিং একটা টুলস, এটার নাম হচ্ছে অ্যাডজাস্টেবল সার্কেল কাটার। বশ কোম্পানির দুইটা হিট গান আমাদের কাছে আছে। তো এটার মধ্যে একেবারে স্পেয়ার বা আনইউজড একটা আমাদের কাছে আছে। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির একটা হিট গান। দেয়াল কাটার জন্য কিছু 5 ইঞ্চি গ্রাইন্ডার আমাদের কাছে আছে। দুইটা ভাইব্রেটর ড্রিল আমাদের কাছে আছে। একটা সার্কুলার সো আমাদের কাছে আছে। তিনটা ব্রেকার আমাদের কাছে আছে, ডেমোলেশন ব্রেকার। আর এটা হচ্ছে একটা রোটারি হ্যামার ড্রিল। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের থেকে আমি মুশফিক। আমাদের দোকানের কর্ডলেস টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কর্ডলেস টুলসের পাশাপাশি আরও বেশ কিছু টুলস আজকের ভিডিওতে থাকবে। আমি আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আজকের ভিডিওর অলমোস্ট ম্যাক্সিমাম বা সব মালামাল হচ্ছে প্রজেক্টের মালামাল। প্রজেক্ট বিষয়টা কি এটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে এক্সপ্লেন করে দিব। তো আজকের ভিডিও শুরু করব দুইটা কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ দিয়ে, জার্মানির বশ কোম্পানির দুইটাই। তো এটা প্রথমে আপনাদেরকে দেখাই। কন্ডিশন ব্যবহৃত হিসাবে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা কন্ডিশনে আছে। একটু ব্যাটারিটা লাগাতো। এটার সাথে এটা দুইটা ব্যাটারি আপনারা পেয়ে যাবেন। দুইটা ব্যাটারি পাবেন, একটা হচ্ছে 3 এম্পিয়ার আর একটা হচ্ছে 5 এম্পিয়ার। যেটা লাগাইলাম এটা 3 এম্পিয়ার এবং যেটা একটু মোটা এটা হচ্ছে 5 এম্পিয়ারের একটা ব্যাটারি। এই যে 18 ভোল্ট 5 এম্পিয়ার, দুইটা ব্যাটারি একদম সচল বা অ্যাক্টিভ আছে। আর এটার সাথে খুব ফ্রেশ কন্ডিশনের একটা চার্জার আছে। খুলতো, এটা খুলে মোটাটা লাগা, ব্যাটারিটা এখানে রাখ। ওইটা একটা আপনারা নিশ্চয়ই দেখলেন দুইটা ব্যাটারি একদম ভালো কন্ডিশনে আছে। আর এটার চার্জারটা ব্যবহার হয় নাই, যেহেতু তারা অনেকগুলো জিনিস একসাথে ব্যবহার করছে, এখান থেকে বেশ কিছু চার্জার ব্যবহারই হয় নাই। তার মধ্যে এটা একটা, সবগুলো যে এরকম হবে তা না। এই দুইটা ছাড়াও আরও বেশ কিছু ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, সেম কোয়ালিটির বা সেম ক্যাটাগরির। কোনোটা একটু কম ফ্রেশ, কোনোটা একটু বেশি ফ্রেশ। আমরা এই দুইটা দেখেই হয়তো আরও কয়েকটা বিক্রি করব। এই জন্য কন্ডিশন একেবারে 100% আপনি যেটা দেখতেছেন এটাই দিতে পারবো, বাট এরকম না। প্রথম যেই দুইজন নিবে তাদেরকে হয়তো আমি এই কন্ডিশন সেম দুইটা দিতে পারবো। এর পরেরগুলো যে এটার চেয়ে কন্ডিশন খারাপ, ব্যাপারটা এরকম না। এটার চেয়ে খারাপ হবে না, হইলে হয়তো ভালো হবে বা সিমিলার কন্ডিশন হবে। যেমন এই দুইটার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এটার কন্ডিশন একটু বেটার ওইটার চেয়ে। হ্যাঁ, আচ্ছা, এইটাতে দুইটা ব্যাটারি হচ্ছে আপনারা 3 এম্পিয়ারের পাবেন, যেমনটা দেখতে পাচ্ছেন লাগানো আছে। এই টাইপের ব্যাটারি পাবেন। বশের অরিজিনাল ব্যাটারি 18 ভোল্ট 3 এম্পিয়ার। এগুলাতে কিন্তু খুব ভালো চার্জ থাকে, মানে এমনিতে চিকন দেখলেও আপনারা কন্টিনিউ চেঞ্জ করে করলে সারাদিন কাজ করতে পারবেন এই দুইটা ব্যাটারি দিয়ে। আর এটার সাথে হচ্ছে ডাবল ডকের একটা চার্জার পাবেন। এই ব্যাটারি যদিও এই ডকটা কোনো কাজে আসবে না আপনাদের, এই জায়গায় লাগিয়ে আপনারা চার্জ করতে পারবেন। এটাতে একটা ইউএসবি অপশনও আছে, মোবাইল টোবাইল চার্জ দেওয়ার প্রয়োজন পড়লে এখান থেকে আপনারা পয়েন্ট নিয়ে চার্জ দিতে পারবেন, যদি চার্জার সাথে না থাকে আর কি। বশের অরিজিনাল চার্জার। তো দুইটাতে দুই রকম চার্জার কিন্তু আপনারা পাবেন। হ্যাঁ, তো একদম সচল আছে। আর এগুলো 300 nm এর মেশিন। এখানে মডেলের মধ্যেই লেখা আছে GDS-18V-300। তো আরেকটা বিষয় আমি বলে রাখি, যেহেতু এই মেশিন আমার কাছে দুইটা পরেও আরও আছে, এই দুইটা বিক্রি হওয়ার পরে যারা নিতে আগ্রহী তাদেরকে প্রয়োজন আমি ছবি ভিডিও পার্সোনালি দিয়ে তারপরে পছন্দ হলে আপনারা অ্যাডভান্স করতে পারবেন। এটা কোনো বড় ইস্যু হবে না আমার মনে হয়। তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নেবেন। বশ কোম্পানির দুইটা কর্ডলেস ড্রিল মেশিন আমাদের কাছে আছে।
দুইটা করে ব্যাটারির সাথে থাকবে প্রত্যেকটার। আমি প্রথমে এটা আপনাদেরকে দেখাই। কন্ডিশন 19-20, আকাশ পাতাল কোনো তফাৎ নাই। এটার সাথে আপনারা দুইটা ব্যাটারি পাবেন, একদম ভালো কন্ডিশনে আছে। 18 ভোল্ট 3 এম্পিয়ারের দুইটা ব্যাটারি পাবেন। কন্ডিশন হচ্ছে এই। লাগায় দেখো তো, ডাউন দিয়ে নিচ কর, লেফট রাইট করে দেখো। আর এটাতে হচ্ছে টর্কও কমাইতে বাড়াইতে আপনারা পারবেন। টর্ক কমের মধ্যে আপনারা বেশি ম্যাক্সিমাম টর্ক দিয়ে ধরে রাখতে পারবেন। তো টর্ক মাঝখানে দিই। হ্যাঁ দে এবার হাত, এটা একটু লাগাই দেখা। ব্যাটারিগুলো একদম ভালো কন্ডিশনে আছে এবং বেশ ভালো চার্জ থাকে। আমরা নিজেরাও পরীক্ষা করে দেখছি। প্রত্যেকটার সাথে দুইটা করে ব্যাটারি পাবেন, একটা চার্জার পাবেন। আমি দুইটা দেখানোর মানে হয়েছে, মানে কন্ডিশন 19-20 থাকবে, চার্জারের মধ্যেও কন্ডিশন 19-20 থাকবে, মেশিনের মধ্যেও থাকবে। যেমন এই দুইটা আপনারা একসাথে দেখলে মনে হবে এটা একটু বেশি ফ্রেশ। আসলে এটা একটু বেশি ফ্রেশ, কিন্তু এই দুইটা যেহেতু সিমিলার প্রোডাক্ট আমাদের কাছে আরও আছে, এই দুইটার পরেও আমরা যদি কেউ নিতে চাই তাদেরকে দিতে পারবো। কন্ডিশন হয়তো একটু 19-20 হবে এবং ব্যাটারি আপনারা দুইটাই পাবেন। ব্যাটারি হেলথ বা ব্যাটারি কন্ডিশন সেম থাকবে, চার্জারের কন্ডিশনও অলমোস্ট সেম থাকবে আর কি। তো এই কর্ডলেস ড্রিল মেশিনগুলো আপনারা স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। বশ কোম্পানির 3টা প্রফেশনাল হ্যামার ড্রিল আমাদের কাছে আছে। এই 3টার মধ্যে আবার 2টা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে 3 অপশন, একটা 2 অপশন। এটা হচ্ছে 3 অপশনের যে মেশিনটা, সেইটা 3 অপশন বলতে এটা আপনারা একেবারে নর্মাল ড্রিলের কাজ করতে পারবেন, মানে লোহা, কাঠ, প্লাস্টিকে বা ফাইবারে ছিদ্র করার জন্য নর্মাল অপশনটা লাগে। আর যদি এটা মাঝখানে দেন তাহলে হ্যামার প্লাস নর্মাল কাজ করবে, অর্থাৎ দেয়ালে ড্রিল করার জন্য, কংক্রিটে ড্রিল করার জন্য যে অপশনটা ইউজ করা হয়। আর এই পাশে থাকবে শুধু একটা ব্রেকার অপশন, মানে এটা ছোটোখাটো ডেমোলেশন ব্রেকার হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। বিট ঘুরবে না, শুধুমাত্র হ্যামারিং করে কংক্রিট বা দেয়াল ভাঙবে। তো এটা 3 অপশনের একটা মেশিন। মডেল হচ্ছে বশ প্রফেশনাল কি জিবিএফআই নাকি জিবিএফআই 2-26 DRE। এখানে আবার হেভি ডিউটি লেখা আছে। আর এটাতে লেফট রাইট আছে, লেফট রাইট প্লাস এই 3টে অপশন দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এগুলোর সাথে হচ্ছে 3 পিন ছিল, যেগুলো আমরা কেটে ফেলে দিছি। আমরা আপনাদেরকে 2 পিন লাগাই দিব ভালো মানের। তো এটা আপনারা দেখতে পারেন অরিজিনাল বক্সের সাথে হচ্ছে পেয়ে যাবেন বসের এই হ্যামার ড্রিলগুলো। এটা হচ্ছে 3 অপশন। আপনারা বলতে হবে যে 3 অপশন না 2 অপশন নিতে চান, সেক্ষেত্রে আমরা প্রাইস বলে দিব। এগুলো একদম স্মুথলি চলে, আমাদের চেক করা আছে। এটা হচ্ছে 2 অপশনের একটা হ্যামার ড্রিল, মানে হ্যামার প্লাস নর্মাল। এটা ব্রেকার অপশনটা নাই, যেটা এখানে ছিল। শুধু কংক্রিট আপনারা ভাঙতে পারবেন না, দেয়ালে ড্রিল করতে পারবেন, প্লাস নর্মাল কোনো কিছুতে যদি ড্রিল করতে চান, লোহা, প্লাস্টিক, ফাইবার ইত্যাদি, সেক্ষেত্রে নর্মাল ইউজটা করতে পারবেন। এটার মডেল হচ্ছে GBH 2-26 RE। হ্যাঁ, তো এই হচ্ছে কন্ডিশন। যেহেতু ব্যবহৃত জিনিস, একেবারে নতুনের মতো এক্সপেক্ট করলে ঠিকও হবে না। এটা তো লেফট রাইট অপশন আছে, এখানে হাতল পেয়ে যাবেন। আর এগুলোর বিট বাজারে একেবারে অহরহ, বিটগুলো আমরা পাই নাই। আপনারা বিট হচ্ছে হার্ডওয়্যার দোকান থেকে কিনে নিতে পারবেন। আর এই মেশিনে আরেকটা নেম প্লেট আছে, এটার নেম প্লেটটা আসলে একটু ঘোলা হয়ে গেছে। লেখা আসলে বোঝা খুবই মুশকিল, এখানে শুধু বোল্টটা লেখা আছে, তুলতে হবে না। 220 বোল্টের মেশিন এমনিতে, আর মেড খুব সম্ভবত চাইনিজ লেখা আছে, আর এই উপরেও মডেলটা লেখা আছে। যারা 2 অপশন নেবেন, শুধু নর্মাল প্লাস হ্যামার, তারা এই মেশিনটা দেখতে পারেন। এটা তো আমরা হচ্ছে পাওয়ার কেবল লাগাই দিব, ওটা তো এইটাও 2 অপশনের একটা মেশিন। আমরা 2টা মেশিন রাখছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে কন্ডিশন একটু 19-20 থাকবে। এই বিষয়টা নিয়ে পরে খুব ঝামেলা হয়, আমরা মাঝে মধ্যে মানে একটা দেখায়া 5টা সেল করে ফেলি, কিন্তু কন্ডিশন একটু 19-20 হইলে এটা উভয়ের জন্য আসলে পেইনফুল। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আমি এটা দেখাচ্ছি মানে 5 জনকে একটাই তো আর দিতে পারবো না, হয়তো একটু এই জায়গায় সাধারণ থাকবে না, এই জায়গায় অন্যরকম থাকবে। আপনারা যেন হাতে পাওয়ার পর বলতে না পারেন যে ভিডিওতে আপনি দেখাইছেন একটা, দিছেন আরেকটা।
আসলে একটা দেখায় আরেকটাই দিতে হবে, অপশন নাই, কারণ আমি একটা যেটা দেখাইছি এটা তো আর 5 জনকে দেওয়া পসিবল না। সেম মডেল, হ্যামার প্লাস নর্মাল থাকবে। তবে এতটুকু গ্যারান্টি আপনাদেরকে দিব যে মেশিনের আউটলুক প্লাস্টিক একটু 19-20 হইলেও ইন্টারনাল বিন্দু পরিমাণ যে কোনো সমস্যা হলে আমার জিনিস আমি রিটার্ন নিব। অর্থাৎ যদি স্পার্ক করে, স্মুথলি না চলে, হ্যামারিং না হয়, বেয়ারিংয়ের কোনো ব্যাড সাউন্ড থাকে, হ্যাঁ, বা ফিজিক্যাল কোনো ড্যামেজ থাকে, ওইরকম থাকলে আমি হচ্ছে পুরোপুরি রিটার্ন নিব। কিন্তু এই চেহারা সুরত কালারটা একটু 19-20 হবে। বশ কোম্পানির একেবারে প্রফেশনাল 2টা ডেমোলেশন ব্রেকার বা হিলটি আমাদের কাছে আছে। বড়টাই আপনাদেরকে আগে দেখাই, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন বশ এখানে অনেক বড় করে লেখা আছে। প্রফেশনাল মডেল হচ্ছে GSH9VC। এটার আবার স্পিড কন্ট্রোল করা যায়, অর্থাৎ ইম্প্যাক্টের ফোর্স আপনারা এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন। আর সুইচ চেপে ধরে রাখতে হবে না, এখানে দিলে অন, এখানে দিলে অফ। এটার সাথে একটা ফ্লেক্সিবল পাওয়ার কেবল আছে এবং খুবই স্মুথলি চলে এই মেশিন। এটার সাথে আমরা বিটটা পাই নাই, একেবারে ডিফারেন্ট টাইপের একটা বিট হচ্ছে এটাতে লাগে। মডেল আপনারা ইন্টারনেটে সার্চ করে কেমন বিট কি আসলে বিষয় সব বিস্তারিত দেখতে পারবেন। বিশাল বড় একটা বক্স এটার সাথে আসছে। এই বক্সের কন্ডিশনও খুবই ফ্রেশ, আমরা চেক টেক করে ওকে টোকে লিখে রাখছি। যারা নিবেন অবশ্যই বক্স সহ আপনাদেরকে আমরা দিয়ে দিব। আর এটার ছোট ভাই হচ্ছে এটা একটা ডেমোলেশন ব্রেকার। এটার মডেল হচ্ছে বশ প্রফেশনাল BSH500। মডেলটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারনেটে স্পেসিফিকেশন দেখার জন্য। এটার সাথে একটা বিট আসছে, বিটটা আপনাদেরকে দেখাই দিই। এই হচ্ছে বিট, এটা লাগাইলে খুবই সুন্দর এটা চলে। 220 ভোল্টের মেশিন। আমি একটু উল্টায় পাল্টায় দেখাই দিই। এই হচ্ছে এই পাশের কন্ডিশন, এখানেও বশ লেখা আছে। ধরো তো নেম প্লেটটা এমন জায়গায় আমি জানি না আপনাদেরকে দেখাইতে পারবো কিনা। এখানে লেখা আছে মেড ইন চায়না, 220 থেকে 240 ভোল্ট, 50-60 হার্জ, 1100 ওয়াট। আর নিচে হচ্ছে বশ ফ্যাক্টরি অ্যাড্রেস জার্মানি লেখা আছে। আর এই হচ্ছে উপরের কন্ডিশন, মানে ইউজড মেশিন হিসাবে যথেষ্ট ভালো কন্ডিশনেই আছে। তো এই মেশিনটা আমাদের কাছে 3-4টার মতো আছে। যদি কেউ সবগুলো নিতে চান তাও নিতে পারবেন। আর বড় আমাদের কাছে আপাতত একটাই আছে। এটা হচ্ছে বশ কোম্পানির একটা রিসিপ্রোকেটিং স বা ইলেকট্রিক স বা করাত আপনারা বলতে পারেন। এটার সাথে আমরা 2টা ব্লেড ফ্রি দিব। এখানে নাই মনে হয়, আচ্ছা এখানে নাই, 2টা ব্লেড আপনাদেরকে আমরা ফ্রি দিয়ে দিব। মডেলটা একটু দেখিয়ে দেই, GSA1100E প্রফেশনাল। এটা হচ্ছে ইলেকট্রিক রিসিপ্রোকেটিং স। এটার মধ্যে যদি কেউ কর্ডলেস চান তাহলে কর্ডলেস রিসিপ্রোকেটিং স আমাদের কাছে আছে, আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে স্পেয়ার বা আনইউজড একটা কর্ডলেস করাত। এটার মডেল হচ্ছে GSA18V-LI প্রফেশনাল। 2টা ব্যাটারি পেয়ে যাবেন দারুণ সাইজের, 18 ভোল্ট 5 এম্পিয়ার করে থাকবে 2টা ব্যাটারি। আর একটা হচ্ছে লাগানো আছে, এটা একদম সচল মেশিন। আর এটা চার্জার, যেহেতু স্পেয়ার জিনিস সব কিছুই স্পেয়ার। 2টা ব্লেড পাবেন, একটা হচ্ছে মেটাল কাটার জন্য আর একটা কাঠ জাতীয় জিনিস কাটার জন্য। ইউজার ম্যানুয়াল টেনুয়াল সহ আছে। আর প্রজেক্টের যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম সেটা হচ্ছে বিদেশি বা দেশি বিভিন্ন প্রতিষ্ঠান কোনো প্রজেক্টের কাজ যখন করে তখন তাদের যত টুলস লাগে, যত মেশিনারিজ লাগে সব তারা নতুন কিনে এবং 6 মাস, 1 বছর, 1.5 বছর প্রজেক্টটা চলার পরে এই সমস্ত টুলস মেশিনারিজ তারা লটে বিক্রি করে দেয় বিভিন্ন কোম্পানির কাছে বা দোকানদারদের কাছে। তো বিক্রি করার পরে হচ্ছে আমরা এই ধরনের টুকটাক কিছু জিনিস কিনি, কারণ সাশ্রয়ী দামে পাওয়া যায়। এটার নতুন যেই দাম তার অর্ধেকের চেয়ে আমরা কম দামে বিক্রি করতেছি। এটা যদি আমরা ইম্পোর্ট করে আনতাম বা কোনো ইম্পোর্টারের কাছ থেকে কিনতাম তাহলে কোনোদিনও ওই দামে দিতে পারতাম না। আরেকটা বিষয় হচ্ছে প্রজেক্টের মাল কিনে বেচা মানে অবৈধ কোনো কিছু না। বিষয় হচ্ছে যারা ইম্পোর্টার বা মানে চাইনিজ ইম্পোর্টের প্রোডাক্ট বেচে তাদের ব্যবসাও কিন্তু অবৈধ কোনো কিছু না। কিন্তু ঝামেলাটা হয় যখন কেউ ইম্পোর্টের মাল পুরাতন জাহাজের বলে বিক্রি করে। তো আমরা অলওয়েজ চেষ্টা করি মানে সঠিক ইনফরমেশন দিয়ে তারপরে বিক্রি করার, এটা আপনারা সবাই জানেন। আর আমার মনে হয় না এটা একটা নতুন জিনিস। এইটা প্রজেক্টের না বলে জাহাজের বললেই বা কী হবে? এটা তো আর জাহাজে বসে বানায়ও নাই। জাহাজের জিনিসও কোনো না কোনো কোম্পানিই বানায়, বশ বানায় বা ডেওয়াল্ট বানায়, মাকিতা বানায়। তো এইটার কোনো লজিক আমি খুঁজে পাই না। তারপরে একটা মিথ্যাচার হয়ে যায় যে এটা প্রজেক্টে না জাহাজের, হ্যানতেন।
তো এই হলো বিষয়। এটা আপনারা যারা কর্ডলেস খুব ভালো একটা মেশিন চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। আর যাদের হচ্ছে 1/2 ইঞ্চি মেশিনে পোষায় না, অর্থাৎ কাজ করে অর্থাৎ আপনার 1/2 ইঞ্চি মেশিনের শক্তি দিয়ে হয় না, তারাই সুপার প্রফেশনাল 3/4 সাইজের ইম্প্যাক্ট রেঞ্জটা দেখতে পারেন। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা ইম্প্যাক্ট রেঞ্জ এখানে লেখা আছে হিতাচি কুকি কোম্পানি লিমিটেড, টোকিও জাপান ছোটো করে লেখা। 3/4 সাইজের গুটি বা সকেট আপনারা লাগাইতে পারবেন। এটা আনুমানিক 7-8 কেজির মতো ওজন হবে। আগাগোড়া পুরোটা অ্যালুমিনিয়াম বিল্ড এবং 100 ভোল্টের মেশিন। এটা কনভার্টার দিয়ে চালাইতে হবে, কেউ নিলে কনভার্টার সহ আমরা দিয়ে দিব। এটা দিয়ে আপনি 40-50 নাম্বার সকেটও খুলে ফেলতে পারবেন। একটা কোরিয়ান ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে, মডেল হচ্ছে এটা এশিয়া 200D। এটা 200 অ্যাম্পিয়ারের একটা আর্ক ওয়েল্ডিং মেশিন ইনভার্টার। ডিসপ্লে নাই, তবে আপনারা এখান থেকে হচ্ছে অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। সর্বনিম্ন 20 থেকে সর্বোচ্চ 200 অ্যাম্পিয়ারে ওয়েল্ডিং করতে পারবেন। হোল্ডার কেবল টেবিল এখানে লাগবে, ঘুরাতে একটু ব্যবহৃত বাট মোটামুটি ভালো কন্ডিশনে আছে, খারাপ না। এখানে একটা সার্কিট ব্রেকার আছে, ওভারলোড হলে পড়ে যাবে শর্ট সার্কিট হলে। আর এই পাশে একটা নেম প্লেট আছে তৎকর। এই যে এই জায়গায় হচ্ছে মেড ইন কোরিয়া লেখা, একটা ডায়াগ্রাম বা কোথায় কীভাবে ইউজ করবে অ্যাম্পিয়ার, এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে ঘুরাতে। আর সামনেও এই যে নেম প্লেটের এই জায়গাটাতে মেড ইন কোরিয়া লেখা আছে। আমরা ওয়েল্ডিং করে দেখছি, খুবই স্মুথলি চলে। আপনারাও যদি মনে করেন দোকানে এসে ওয়েল্ডিং করে দেখে নিয়ে যাবেন, অবশ্যই দেখে নিয়ে যেতে পারবেন। আর জাহাজের কোনো মেশিনের সাথেই কখনো ওয়েল্ডিং কেবল, আর্থিং কেবল এগুলো থাকে না। শুধুমাত্র আপনারা মেশিন পাবেন যেটুকু আমরা দেখাইছি, এর বাইরে কোনো কিছু নাই। এইটা খুবই ইন্টারেস্টিং একটা টুলস। এটা একটা কোরিয়ান টুলস। এটার নাম হচ্ছে অ্যাডজাস্টেবল সার্কেল কাটার বা কাপ কাটার বলতে পারেন। আমি নেম প্লেটটা একটু দেখাই, তারপর আপনাদেরকে ডিটেল দেখাবো ঘুরাও। এটার নেম প্লেটটা আসলে উপরেই এখানে কাপ সার্কেল লেখা আছে। আর এটা দিয়ে আপনারা যা যা করতে পারবেন এখানে লেখা আছে। 30 mm থেকে 280 mm রাউন্ড শেপের কাটিং করতে পারবেন। পিভিসি এবং অ্যালুমিনিয়ামের উপরে করতে পারবেন। আর এখানে লেখা আছে লাম্বার পিভিসি অ্যালুমিনিয়াম। লাম্বার হচ্ছে মানে প্লাইউড বা পাতলা যে কাঠের বোর্ড সেই জাতীয় জিনিস। এবার ভিতরের জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। এটা কাচের না, কিন্তু কাচের মতো দেখতে লাগে। এই জিনিসটা এখন ঢুকাই দাও, আচ্ছা ঢুকানোর আগে একটা জিনিস দেখাই দাও। এটাতে আপনারা কত সার্কেল কাটবেন, এটা একটা স্কেলের মতো জিনিস। মাঝখানে বিট লাগানো আছে এবং সাইডের এগুলো হচ্ছে খুবই ধারালো ব্লেড। দুই দিকেই ধারালো ব্লেড আছে যেটা অ্যাডজাস্টেবল। আগে পিছে এই জিনিসটা লুজ দিয়ে আপনারা আগে পিছে করতে পারবেন। তারপরে এখানে ঢুকিয়ে দিবেন। হ্যাঁ, ঢুকিয়ে দেওয়ার পরে এটার উপর একটা স্প্রিং লাগবে। স্প্রিংয়ের পরে এই জিনিসটা উল্টা ঠিক আছে এরকম লাগানোর পরে আপনারা হচ্ছে এখানে ড্রিল মেশিনের চাক কানেক্ট করবেন। অর্থাৎ এটার উপরে একটা ছবি দেওয়া আছে, আমি দেখাই। ঠিক এইভাবে এই যে এখানে যেই ড্রিল মেশিন চাক দিয়ে হচ্ছে লাগিয়ে ঘুরাচ্ছে, রাউন্ড শেপের অ্যালুমিনিয়াম বা মেটাল এই জাতীয়, হ্যাঁ এরকম ঘুরে হচ্ছে ব্লেডগুলো দিয়ে ছিদ্র হয়ে যাবে। তো খুবই ইন্টারেস্টিং একটা টুলস। এরকম বেশ কয়েকটা আমাদের কাছে আছে একেবারে স্পেয়ার। যাদের লাগবে তারা একটু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। বশ কোম্পানির দুইটা হিট গান আমাদের কাছে আছে। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। মডেলটা একটু আমি দেখাই দিই। বশ প্রফেশনাল GHG 16-50 হচ্ছে এটার মডেল। আর এই পাশে নেম প্লেটটা আছে। এই হট গানের মেড হচ্ছে রোমানিয়া, এই জায়গায় স্পষ্ট মেড ইন রোমানিয়া লেখা আছে। আর এটা ওয়াট হচ্ছে 1600 ওয়াট হচ্ছে ইলেকট্রিসিটি কনজামশন, 220 ভোল্ট 60 হার্টজ। একদম সচল আছে এবং 2 স্টেপ হচ্ছে কন্ট্রোল করা যায়, লো এবং হাই। আর এগুলো আমাদের চেক করা একদমই স্মুথ আছে, আপনারা দেখতে পারেন। দুইটার কন্ডিশন অলমোস্ট সেম। এই দুইটা ছাড়াও আরও বেশ কয়েকটা হট গান আমাদের কাছে হিট গান আছে সেম মডেলের। আর এটার মধ্যে যদি কেউ একেবারে ব্র্যান্ড নিউ নিতে চান তাহলে ব্র্যান্ড নিউও আমাদের কাছে একটা দুইটা আছে। যেমন এইটা একই মডেল, তবে এটা একবারে আনইউজড স্পেয়ার মডেল। এখানে লেখা আছে GHG-16-50 হিট গান প্রফেশনাল। একটা হিট গান বশ কোম্পানি, একটা ইউজার, আচ্ছা এটা ড্রিল মেশিন, একটা ইউজার ম্যানুয়াল থাকার কথা, এটা নিচে আছে মনে হয়। আর এটার সাথে আপনারা কিছু অ্যাক্সেসরিজ পাবেন, যেমন এইটা এবং এই জিনিসটা। আর বসের একটা ইউজার ম্যানুয়াল এটার সাথে পাবেন। এই আর কি, আর কিছু ডিফারেন্স হলো এটা ব্যবহারই হয় না, একদম নতুন। আর এই দুইটা হচ্ছে ব্যবহার হয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির একটা হিট গান।
এইটার মেড হচ্ছে চায়না, তবে এই কোম্পানিটা আমেরিকান কোম্পানি। এটাও 220 ভোল্টের 50-60 হার্জে চলবে, আর এটার ওয়াট হচ্ছে 1800 ওয়াট। দেয়াল কাটার জন্য কিছু 5 ইঞ্চি গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এগুলো অরিজিনালি হচ্ছে দেয়াল কাটার জন্য ডিজাইন করা। এটাতে আপনারা কাটিং ডিস্ক বা গ্রাইন্ডিং ডিস্ক ইউজ করতে পারবেন, কিন্তু এটা আসলে একটু অন্যভাবে ডিজাইন করা। এটারই শেপটা অনেক লম্বা। এটা আপনাদেরকে দেখাই, যেটার হচ্ছে সেফটি গার্ডটার নাই। এটার কোম্পানির নাম হচ্ছে কি, হ্যাংলিয়ন না কি জানি কোম্পানিটার নাম। এগুলো হচ্ছে প্রজেক্টের, আর এগুলোর সাথে আমরা কিছু এই জিনিসও পাইছি। এটা হচ্ছে ছোট ওয়াটার পাম্প। যারা হচ্ছে এই জিনিসগুলো ইউজ করেন তারা জানেন, ধুলাবালি অতিরিক্ত না উড়ার জন্য এই ওয়াটার পাম্পটা ইউজ করা হয়। এটা একটা বালতিতে চুবিয়ে রেখে এইখান থেকে একটা পাইপ কানেকশন দিয়ে মেশিনের কোনো একটা জায়গায়, মনে হয় এইখানে বা এখানে কোথায় লাগায় আমি জানি না, মানে লাগানোর কোনো একটা জায়গা নিশ্চয়ই আছে। এই যে এই জায়গাটাতে, এই যে সেফটি গার্ডের এই জায়গাটাতে পাইপ কানেকশন দিলে এখানে পানি স্প্রে করতে থাকবে এবং অতিরিক্ত ধুলাবালি উঠবে না। তো সবগুলোতে হচ্ছে ডিস্ক লাগানো নাই, আপনারা খেয়াল করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে সবগুলোর কন্ডিশন একেবারে কাছাকাছি। আমি এখান থেকে একটা দেখাইলেও পারতাম, কিন্তু 5টা একই সাথে দেখাই দিচ্ছি। তার মানে হলো এখান থেকে আপনি মানে নির্দিষ্ট এটা বললে আমি এইটাই দিতে পারবো এরকম না, বিক্রি হলে সিরিয়ালি আমরা একটা করে দিয়ে যাব। আর কন্ডিশন খুব বেশি আকাশ পাতাল তফাৎ নাই, 5টার কন্ডিশন একেবারে কাছাকাছি। তবে 2টা মেশিনে হচ্ছে সেফটি গার্ড নাই আছে। আচ্ছা, এরকম 2টা মেশিন সেফটি গার্ড ছাড়া এবং 3টা মেশিন সেফটি গার্ড সহ আছে। যারা আগে নেবেন তাদেরকে আমরা সেফটি গার্ড সহই দিব, আর যারা পরে নেবেন তারা সেফটি গার্ড ছাড়া নিতে হবে। কিন্তু মেশিনগুলো চাইনিজ হইলেও খুবই স্মুথলি চলে। যেহেতু প্রজেক্টের মেশিন, মানে ব্যবহার আমার মনে হয় যে খুব আহামরি ব্যবহার হয় নাই, ব্যবহার হইলেও অল্প ব্যবহার হয়েছে। আর বিল্ড কোয়ালিটি খুবই সলিড। 5 ইঞ্চি মেশিন, অলমোস্ট এটা 7 ইঞ্চি মেশিনের কাছাকাছি সাইজের। এটা যদি কেউ বলেন চালায় ভিডিও দিতে, তাহলে ভিডিও দিলেও আপনারা বুঝতে পারবেন যে কতটা স্মুথ। 2টা ভাইব্রেটর ড্রিল আমাদের কাছে আছে। এটা আসলে ইনকমপ্লিট, এটার সাথে যে ভাইব্রেটর পাইপ থাকার কথা সেগুলো আমরা পাই নাই, এগুলো হয়তো অন্য কোথাও চলে গেছে। তবে পাইপগুলো মার্কেটে নতুন কিনতে পাওয়া যায়। শুধু মেশিনগুলো কেউ চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো 220 ভোল্টের মেশিন। হ্যাঁ, এটা হচ্ছে কংক্রিট ভাইব্রেটর, যেটা হচ্ছে ঢালাইয়ের সময় ইউজ করে। 2টা মেশিন আসলে 2 মডেলের, তবে 2টাই 220 ভোল্টের মেশিন, এবং আমার ধারণা 2টাই চাইনিজ মেশিন। এই মেশিনটা একেবারে নতুনের কাছাকাছি কন্ডিশনে আছে, এগুলো আপনারা দেখতে পারেন। বোর্ডা কোম্পানির একটা ড্রিল মেশিন আছে। বোর্ডার প্রোডাক্ট আসলে মার্কেটেও একেবারে ছড়াছড়ি, আপনারা জানেন, অ্যাভেলেবল, সব জায়গায় পাওয়া যায়। তো জাহাজে আসলে এই বোর্ডার খুবই কম পাওয়া যায়। প্রজেক্টের মালের সাথেই এই ধরনের জিনিস বেশি আসে। এটা 220 ভোল্ট, তবে এই যে চক বা চাকটা এটা চেঞ্জ করে নিতে হবে। প্রথম কথা হচ্ছে এটা জংয়ে একেবারে ফিক্সড হয়ে আছে, ওপেন অ্যান্ড ক্লোজ হয় না। আর এটার দাঁতও কয়েকটা ভাঙা, সুতরাং চাকটা যারা নেবেন চেঞ্জ করে নেবেন। এমনিতে মেশিন একেবারে স্মুথলি চলে, কোনো স্পার্ক করে না বা কোনো ব্যাড সাউন্ড নাই। 220 ভোল্টে আপনারা চালাইতে পারবেন, সুইচও একেবারে প্রপারলি কাজ করে। একটা সার্কুলার সো আমাদের কাছে আছে। এই বোর্ডার মতো ডিসিএ ব্র্যান্ডেরও প্রোডাক্ট দেখলাম যে আমি মার্কেটে খুবই অ্যাভেলেবল পাওয়া যায়। তবে চাইনিজ 4-5টা ব্র্যান্ডের মধ্যে ডিসিএ একটা ব্র্যান্ড আর কি। চাইনিজ প্রোডাক্টের যেমন কোয়ালিটি তেমনই হবে। এটা সচল আছে, তবে এই ডিসটা হচ্ছে আমি খোলার চেষ্টা করছিলাম, খুলতে পারি নাই। ব্র্যান্ডের জিনিস হয় কি একটা মানে ইজি টু ইউজ সিস্টেম থাকে, কিন্তু চায়নারা এরকম না। এই ডিসটা আমি অনেকক্ষণ চেষ্টা করে খুলতে পারিনি, কোনো সহজ সিস্টেম দেয় নাই। ভিতর থেকে ধরে হয়তো খোলা যায়। তো এটাতে 4 ইঞ্চি কাটিং ডিস্ক আপনারা লাগাইতে পারবেন, এবং 220 ভোল্ট এবং সচল আছে। আর এইটা হচ্ছে একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, রয়্যাল ব্র্যান্ডের, চাইনিজ ব্র্যান্ডই মনে হয়, মেড ইন চায়নাও লেখা আছে। 220 ভোল্ট, এটা ওয়াট হচ্ছে 700 ওয়াট। 4 ইঞ্চি যে কোনো ডিস্ক আপনারা লাগাইতে পারবেন। এটার সাথে একটা হ্যান্ডেল এবং 2টা ওয়াশার যেগুলো আছে কাটিং ডিস্ক বা গ্রাইন্ডিং ডিস্ক লাগানোর জন্য, সেটা আমরা দিয়ে দিব। এবং এখানে একটা পিনও লাগাই দিব, 2 পিন অবশ্যই লাগাই দিব। 3টা ব্রেকার আমাদের কাছে আছে, ডেমোলেশন ব্রেকার।
তিনটাই চাইনিজ, দুইটা মনে হয় বোডা কোম্পানি আর একটা ডিসিএ কোম্পানি। এই মেশিনটার অবস্থা খুব একটা ভালো না। এটার এক পাশে হচ্ছে কার্বন ক্যাপ আছে, আরেক পাশে কার্বন ক্যাপ নাই। ওইখানে কার্বনটা আছে, কার্বন আমরা দিয়ে দিব। কার্বন দিয়ে উপরে টেপ পেঁচানো ছিল, তো টেপ আমরা খুলতে গিয়ে দেখি যে অবস্থা। টেপ দিয়ে ইউজ করা যায়। আর আরেকটা জিনিস এটার মিসিং, সেটা হচ্ছে ধর এই জায়গায় একটা প্লাস্টিক পার্ট থাকে, এই প্লাস্টিক পার্টও পাওয়া যায় না। প্লাস্টিক পার্টের পরিবর্তে এইখানেও পুরোটাতে টেপ পেঁচানো ছিল। আসলে প্রজেক্টের কোনো জিনিস আসলে অনেক বেশি ইউজ হয়। জাহাজে এই ধরনের জিনিস হলে তারা মনে হয় সমুদ্রের পানিতে ফেলে দিত, কিন্তু তারা প্রজেক্টে এটা ঠেকা কাজ চালাই নিছে। এমনিতে 220 ভোল্ট চলেও সচল, কিন্তু এই দুইটা সমস্যা আছে। আর কার্বনটা আমরা খুব সম্ভবত কার্বন ক্যাপটা লাগিয়ে দিতে পারবো, কারণ আমাদের কাছে এরকম অনেক নষ্ট মেশিন পড়ে আছে যেটা থেকে কার্বন ম্যাচ করলে একটা, সরি কার্বন না, কার্বন ক্যাপ, অরিজিনাল কার্বনটা আছে, কার্বন ক্যাপটা লাগিয়ে দিতে পারবো। কিন্তু এইটা থাকার কথা না, এইটাই ভাবে ওপেনও ইউজ করতে পারবেন বা টেপ দিয়ে কভার করে ওরা যেরকম ইউজ করছে, বা এখানে কোনো একটা মেটাল প্লেটলেট কিনে মানে বানিয়েও ফেলা পসিবল। এগুলা খুবই সস্তায় দিয়ে দিবা, মানে ভাঙারি দামের কাছাকাছি, যেহেতু মেশিন একে তো চাইনিজ, আবার হচ্ছে মানে প্রবলেম আছে। এই মেশিনটারও সেম কেস, এটার আর টেপ আমি খুলি নাই, কিন্তু আমি ধরে নিছি এটাও দুই পাশের যে কোনো এক পাশে হচ্ছে কার্বনের উপর যে ক্যাপটা থাকে ওইটার ব্রাশ ক্যাপ বলে, ওই কার্বন ব্রাশ ক্যাপটা হচ্ছে নাই। এগুলো বাজারে কিনতেও পাওয়া যায়, কিন্তু আমরা আসলে কিনে এনে মিলিয়ে দিব সেই সময় আমাদের নাই। 220 ভোল্ট বোডা, এটাও একটা ব্রেকার। আর এগুলোর একটার সাথে আমরা বিট দিতে পারবো না, কিন্তু মেশিন একদম সচল আছে, আপনারা এই গ্যারান্টি আমার কাছ থেকে নিতে পারবেন। হ্যাক্স টাইপের যে ইয়ে থাকে, বিটগুলো থাকে, রাউন্ড না, এটাই বেশি কমন রাউন্ডের চেয়ে। তো এটা আপনারা দেখতে পারেন। আর এটা হচ্ছে একটা রোটারি হ্যামার ড্রিল, এটা দিয়ে ব্রেকারের কাজও করা যায়, ড্রিলও করা যায় খুব সম্ভবত। হ্যাঁ, এটা দিয়ে দুইটা কাজই করা যায়। একটা হচ্ছে শুধু ব্রেকার হিসাবে ইউজ করতে পারবেন, শুধু ব্রেকার হিসাবে ইউজ করলে এই জায়গায় দিবেন, এটা মানে শুধু হ্যামারিং করবে আর কি, ঘুরবে না। আর এই পাশে যে অপশনটা আছে, এটা যদি আবার সামনে দিয়ে দেন তাহলে রোটেট করবে, মানে বিটটা ঘুরবে প্লাস হ্যামারিং করবে, হ্যামার ড্রিলের মতো ইউজ করতে পারবেন আর কি। তো ব্রেকার প্লাস হ্যামার ড্রিল। আর এটার বিটটা নর্মাল বিটের চেয়ে একটু মানে বড় সাইজের, এটা মনে হয় 8 mm বা 10 mm মোটা বিট লাগে। এমনিতে মেশিন একদম স্মুথ আছে, সচল আছে। আর নেম প্লেট হচ্ছে এই নেম প্লেটটা আসলে বোল্টের জায়গাটা মুছে গেছে। আচ্ছা, এই জায়গায় দেখা যাচ্ছে 220 থেকে 240 ভোল্ট, মেড ইন চায়না। এখানে রোটারি হ্যামার লেখা ছিল, এটা মুছে গেছে। তো এই মেশিনগুলো মার্কেটে কীরকম প্রাইস আমি জানি না, মার্কেট প্রাইসের সাথে আমাদের কোনো লেনদেনও নাই। মার্কেট প্রাইসের চেয়ে অনেক কম দামে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন।